প্রফেসর ইউনূস থাকলে ইন্ডিয়া নাঙ্গা হয়ে যাবে, এই জন্য ইন্ডিয়া বিএনপি আর ওয়াকার হাত মিলাইছে। কারণ প্রমাণ দিব, এটা যে হাত মিলাইছে এটা প্রমাণ দেবো। আর একটা কারণ আছে, বিএনপি কঠিন মাইন্ড করবে আর জামাত খুব খুশি হবে। কারণ হইতেছে বিএনপি প্রত্যেকদিন জনসমর্থন হারাইতেছে, আর জামাত প্রত্যেকদিন তার রাজনৈতিক অবস্থান মজবুত করতেছে আর তার সমর্থন বাড়তেছে। ছাত্র তরুণদের মধ্যে জামাত আর শিবিরের জনপ্রিয়তা অবিশ্বাস্যভাবে বাড়ছে। বিএনপি ওয়ালারা মনে করতেছে যে মানুষ মার্কা দেখা ছাপ্পা দিবে, হ্যাঁ তা দিবে, কিন্তু কোন মার্কা দেখা ছাপ্পা দিবে সেটা জানেন না। আগে দেখেছেন জামাতের লোকদের হাসি কান পর্যন্ত গেছে, বেশি হাসেন না। হ্যাঁ, আপনাদের আবার পাংখা যেন না গজায়। সরকারি দল হইলে আর আপনারা জালেম হইয়া উঠলে আমি তার বিরুদ্ধে দাঁড়াইবো। আজকে মাহমুদ ভাই ফোন দিছিলেন, তো উনি বললেন তোমার বাড়ি তো নর্থ বেঙ্গলে, জামাতের তো অবিশ্বাস্য জনপ্রিয়তা এই অঞ্চলে। আমার কথা না, মাহমুদ ভাইয়ের কথা। উনি মাঠের পালস খুব ভালো বুঝতে পারেন। বিএনপির পলিটিক্যাল ডিরেকশন যারা ঠিক করতেছেন তারা নিজেদের অবস্থান রিভিউ করেন। এবার আসেন আমরা দেখি কেন আপনাদের সাথে ইন্ডিয়ার ওয়াকার বরাবর হয়েছে বলে জনগণের মনে ধারণা জন্মাইছে। ওয়াকার রাওয়াতে বক্তব্য দেওয়ার 2 দিন আগে ও একটা বিএনপির নতুন থিঙ্ক ট্যাঙ্ক হয়েছে, উঠে গেছিল FSDS। এইটা মিটিংয়ে গিয়া পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলছে ও পররাষ্ট্রনীতির কি বুঝে। ওই মিটিংয়ে সেখানে বিএনপির সব লোকজন, মির্জা ফখরুল্লাহ আছে, আর্মি চিফ, এরকম একটা পলিটিক্যালি চার্জ মিটিংয়ে যাইতে পারে কখন যায়, যখন অ্যালাইনমেন্ট হয়, বরাবর হয়, তাই না? ওনারকে এই মিটিংয়ে যাওয়া উচিত হয়েছে। রাওয়াতে বক্তব্য, এই বক্তব্য নিয়ে উৎসাহ দেখাইল কে? বিএনপি আর আওয়ামী লীগ, আর কেউ না। কি অবিশ্বাস্য ব্যাপার। ওয়াকার সাহেব তো চাকরিবিধি লঙ্ঘন করছে, বলে ডক্টর ইউনূস আমার সাথে একমত হয়েছে। শুনেন, আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, হি কমপ্লিটলি এগ্রিজ উইথ মি। ওয়াকার যখন বক্তব্য দেওয়া শুরু করলো, এই বক্তব্য আর এর সাথে সাথে একই সময় চারিদিক থেকে নানা ঘটনা ঘটা শুরু করলো। নানা ঘটনা, দুর্ঘটনা। তার আগের দিন কি হইল, সারা দেশে নানা ধরনের সন্ত্রাস, এইটা সেটা, চিন্তায় বিপুল একটা ঘটনা ঘটলো, দেশের মানুষকে বিপর্যস্ত করে দিছিল। আপনাদের অবাক লাগে নাই কেন একই সময় ঘটতেছে? সবকিছু পরিকল্পনা করা ছিল, ওয়াকারও বক্তৃতা দিবে আর এমন একটা অবস্থা তৈরি করা হবে যে দেশ ভালো চলতেছে না, বুঝিছাও? খুবই প্ল্যান করে করা চারিদিক থেকে। এবং যখন এর মধ্যে এসে প্রথম আলো ঢুকবে, বুঝবেন এটার মধ্যে ইন্ডিয়া আছে। যখন এর মধ্যে সোহরাব হোসেন ঢুকবে, বুঝবেন এটার মধ্যে ইন্ডিয়া আছে। একই শব্দ তারা ইউজ করতে দেন। ওয়াকার বলে কাদা সুরাসুরি, মির্জা ফখরুল্লাহ বলে কাদা সুরাসুরি। আইন শৃঙ্খলার ঘটনা, অস্থিরতা, প্যানিক, আবার প্রথম আলোর উপসম্পাদকীয়, সবকিছু হয়েছে ইন্ডিয়ান প্ল্যানিং এ, যেন প্রফেসর ইউনূসের সরকার ব্যর্থ এটা দেখানো যায়। তাই তাড়াতাড়ি নির্বাচন চাই, ইন্ডিয়া আন্তর্জাতিকভাবে দেউলিয়া হয়ে যাবে, ওর ধুতি খুলে যাবে যদি বাংলাদেশে দেখা যায় যে সে তার বাহিনী পাঠাইছে গুলি করার জন্য। এইটা ইন্ডিয়া প্রাণপণে বন্ধ করতে যাচ্ছে। বন্ধ হবে কিভাবে? যদি প্রফেসর ইউনূস না থাকে। প্রফেসর ইউনূস না থাকবে কিভাবে? দ্রুত যদি নির্বাচন হয়। সেই জন্য ইন্ডিয়ার সেনাপ্রধান বলে নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করবে, বিনা সিকরি বলে দ্রুত নির্বাচন, ওয়াকার বলে ডিসেম্বরে নির্বাচন, বিএনপি বলে দ্রুত নির্বাচন। কারণ কি? কারণ তো বুঝতেই পারতেছেন। তবে বিএনপি বলে আর একটা ডেমোক্রেটিক সিস্টেম আসবে, নির্বাচন চাওয়া কি খারাপ? মোটেই খারাপ না। আমরা তো বলছিলাম গণপরিষদের নির্বাচন করেন, বলছিলাম না আমরা নতুন সংবিধান করব। বিএনপিও বলে জনগণ সংবিধান সংস্কার করবে। তো আমরা এতদিন গণপরিষদের নির্বাচন করে নতুন সংবিধান রচনার কাজে হাত দিতে পারতাম, দিলাম না কেন? কে সেটা চায় না? বিএনপি। ছাত্র সংসদ নির্বাচন হলে গণতান্ত্রিক চর্চা কি বাধাগ্রস্ত হইতো? ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হইলেও তো ছাত্র সংসদ নির্বাচন এখন করে ফেলা যায় না? সেটা তো করবে না বিএনপি। স্থানীয় সরকার নির্বাচন, এটা হলে কি গণতান্ত্রিক চর্চা শক্তিশালী হইতো না? না, সেটা করবে না বিএনপি। কারণ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র দল জিতবে না, স্থানীয় সংসদ নির্বাচনে ভালো ফল করবে না বিএনপি, এটা তাদের মাথায় ঢুকিছে। কিন্তু আশা আছে পাবলিকে জাতীয় নির্বাচনে মার্কা দেখে ছাপ্পা দিবে। কি স্বার্থপর চাওয়া! নিজে যেখানে দুর্বল সেটা করবে না, নিজে মনে করতেছে যেখানে জিতবে শুধু সেইটা চায়, শুধু সেইটুকু, আর কিচ্ছু না। আবার বলবে আমরা দেশের ভালো চাই। পুরা হাসিনা আমলে বিএনপির কোনো ভয়েস ছিল না। এমনকি হাসিনা পতনের পরে ওই যে বুয়েটের ছাত্র কি যাকে বুয়েটের টিচার কি প্রভুপাত কি যেন কিবের নাম, যাই হোক, বিএনপি আর তারেক রহমানকে নিয়ে বিএনপির দানব বানায় একটা ভিডিও বানাইছিল না? এই শর্মা ডিফেন্ড করলো তো বিএনপির নাকি? তার পিছে ঝেপে পড়ছে বিএনপির কর্মীরা। আপনার কর্মীরা হয় বেকুব, অথবা রাইট পলিটিক্যাল ট্রেনিং নাই, অথবা আপনাদের একেবারে নিয়ন্ত্রণ নাই কর্মীদের উপরে। তো কোন সবগুলি তো খারাপ একটা রাজনৈতিক দল হিসেবে আপনাদের পাশে, আপনাদের দলের বাইরে কেউ দাঁড়াবে না জিন্দেগিতে, না। কয়ে দিলাম, লিখে রাখতে পারেন। আপনি ঐক্য করতে যান, দেখেন শক্তিশালী কাউরে পাবেন না, দুর্বল লোকরে পাবেন। রাজনীতি যে আসলে বন্ধুত্ব আর সম্পর্ক, এই বেসিসটা আপনি ধরতে পারেন নাই। আপনার দলের লোকেরা জামাতের পিছে লাগলো। এই বুদ্ধি আপনাদের কে দিছে জানি না, কিন্তু যে দিছে ওরা রাজনীতির ক্লাস 3-তে ভর্তি করে দেওয়া উচিত। কেন এটা ডিজাস্টার হয়েছে আপনাদের নিজেদের জন্য, সেটা আমি একটু বুঝে দেখি। বিএনপির সবচেয়ে বড় বয়ানের সংকট হবে জামাতকে নিয়ে।
বিএনপিকে জাস্টিফাই করতে হবে কেন তারা জামাতের সাথে রাজনৈতিক এবং নির্বাচনী ঐক্য করছিল। জামাত সম্পর্কে যে বয়ান তারা হাজির করে কি সেটা আদর্শিক এবং ঐতিহাসিক। মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে জামাত, আলবদর করছে, শিবির রক কাটে ইত্যাদি। এর এই বিষয়গুলো তো রাজনৈতিক এবং নির্বাচনী যে ঐক্যগুলো করছিলেন সেই সময়ও ছিল, তাই না? সেই ঐক্যের ঘটনার আগেই সেই ঐতিহাসিক ঘটনাগুলো ঘটছিল। বিএনপির সেই রাজনৈতিক অবস্থানকে বাতিল করতে হলে তো বিএনপিকে খালেদা জিয়ার প্রজ্ঞার কৌশলকে অস্বীকার করতে হবে, আর বিএনপিকে ডিপার্চার করতে হবে খালেদা জিয়ার উত্তরাধিকার থেকে। আপনাকে যদি খালেদা জিয়ার উত্তরাধিকার নিতে হয়, জামাতকে আপনি ডিজোন করতে পারবেন না। এখনো পর্যন্ত খালেদা জিয়া বিএনপির সেকেন্ড বিগেস্ট পলিটিক্যাল অ্যাসেট, জিয়ার পরে। বয়ান তৈরির সময় ভবিষ্যৎ দেখে নিতে হয়, এটা পটেনশিয়াল আফটার এফেক্ট বা পাল্টা বয়ান ভাবে রাখতে হয়। বিএনপির জামাত বিরোধিতা বয়ানের মূল ক্ষতি হবে বিএনপির। তার ভোটাররা মনে করবে যে বিএনপি শুধু নির্বাচনে জেতার জন্য জামাতের সাথে ঐক্য করছিল। এখানে কোনো রাজনৈতিক ঐক্য ছিল না, রাজনৈতিক নৈকট্য ছিল না, স্বার্থপর চাওয়া থেকে ঐক্য করছিল। দ্বিতীয়ত, বিএনপি ভবিষ্যতে কোনো এলাই পাবে না, কারণ কোন পটেনশিয়াল এলায়ের মাথার পিছনে সবসময় খেলা করবে বিএনপি তার এলায়ের হাত ছাড়ে, তার এলায়ের বিরুদ্ধে লাগে। বিএনপি যার সাথে একসময় ফর্মাল ঐক্য করে তার সাথে পরে যুদ্ধ নামে। অথবা বয়ান আসছে ইন্ডিয়া থেকে, যা বলেন জামাতের বিরুদ্ধে, এগুলো তো ইন্ডিয়ান বয়ান, এগুলো তো ইন্ডিয়ান বয়ানের ভাই, এটাই আওয়ামী লীগ বলে আসছে, ওটাই আপনারা নিছেন, কোনো ইনোভেশন নাই। বিএনপির বয়ান হইতেছে প্রফেসর ইউনূসের সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতেছে না, তাই না? বিএনপির কথা। তো বিএনপি ক্ষমতা আসলে কিভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে? এই পুলিশ দিয়ে তো করবে নাকি? সব পুলিশ বাদ দিয়ে দিবে? এই পুলিশ কি ম্যাজিক দিয়ে ঠিক করে ফেলবে এক রাতারাতি? আমি যদি সবচেয়ে বড় রাজনৈতিক দল হই দেশে, আমার যদি সমাজের উপরে নিয়ন্ত্রণ থাকে, তাহলে আমি না চাইলে কেউ তো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে পারবে না, পারে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি তো খুবই পরিকল্পনা করে হইতেছে। আমি আসতেছি সেই আলাপে। এখন দেখেন, এই যে বিএনপি সংস্কার চায় না, আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, ইসকন নিষিদ্ধ চায় না, ছাত্র সংসদ নির্বাচন চায় না, স্থানীয় সরকার নির্বাচন চায় না, প্রথম আলো ডেইলি স্টারকে রক্ষা করতে চায়, আর চায় শুধু নির্বাচন। চায় কি? একটা জিনিসই চায়, শুধু নির্বাচন, যেন প্রফেসর ইউনূস চলে যায়। তারপরে ইন্ডিয়ার শান্তি। আমরাও দেশের জনগণ, আমাদেরও এজেন্সি আছে, আমাদের কথা শুনতে হবে। দেশের মালিক রাজনৈতিক দলগুলো শুধু না। ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো রেখা কোন সংসদ নির্বাচন না, নতুন সংবিধান হাতে নিয়ে নির্বাচন হবে। সেই সংবিধানের অধীনে নির্বাচন হোক, গণপরিষদের নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন হোক, স্থানীয় সরকার নির্বাচন হোক, সারা দেশ উৎসবের আমেজে গণতান্ত্রিক চর্চায় যুক্ত হোক। ইন্ডিয়ার পরিকল্পনায় দ্রুত নির্বাচন কইরা প্রফেসর ইউনূসকে বিদায় দিয়া ইন্ডিয়ার সাথে ঘুটু কইরা ইন্ডিয়ার সকল স্বার্থকে রক্ষা করার পরিকল্পনাকে আমরা রুখে দেব। আমরা কোনো স্পেস দেব না ইন্ডিয়াকে। ইনকিলাব জিন্দাবাদ।